নমস্কার ফ্রেন্ডস, ডিয়ার ভাইবস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি নিউ টাউনের আরেকটি প্রখ্যাত মেলার ভিডিও নিয়ে, যেটাকে আমরা বলছি গ্রামীণ ভারত মহোৎসব। এই মেলাটি হচ্ছে বিশ্ব বাংলা গেটের থেকে ঠিক একটু এগিয়ে নিউ টাউন মেলা প্রাঙ্গণে। ভিডিওটির শুরুতেই যে ফেয়ারফিল্ড হোটেলটি দেখিয়েছিলাম, ঠিক তার অপোজিটেই এই মেলাটি হচ্ছে, এই বিরাট বড় গ্রাউন্ড জুড়ে। মেলাটিতে ঠিক ঢুকেই আমরা চলে এসেছি খাবারের সেকশনে, যেখানে বিভিন্ন রকম পিঠে, পাটিসাপটা, মালপোয়া রয়েছে। পিঠে পাটিসাপটার মধ্যে ক্ষীর, নারকেল, দুধ পুলি, মালাই ক্ষীর, মালাই নারকেল ইত্যাদি নানা রকমের ফ্লেভারের রয়েছে এবং সেগুলি প্রত্যেকটি খেতে খুবই টেস্টি। পিঠের পাশেই চিকেন, ভেটকি ও অন্যান্য মাছের নানান আইটেম রয়েছে, বিশেষত ফ্রাই, কাবাব এবং পকোড়া, সেগুলো খুবই খেতে উপাদেয়। ঠিক একটু এগিয়েই দক্ষিণ চব্বিশ পরগনার একটি মিষ্টির দোকান সুন্দরিনী, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি জলভরা সন্দেশ, কলাকন্দ, ক্ষীরকদম, কাঁচা লঙ্কার রসগোল্লা ইত্যাদি মিষ্টি, এবং তার সাথে স্যান্ডউইচ, সিঙ্গাড়া এগুলিও রয়েছে, এবং তাদের নিজস্ব কিছু প্রোডাক্টও এরা বিক্রি করছে দেখলাম। মাঠের ঠিক মাঝখানে একটা বড় স্টেজ করা রয়েছে এবং সেখানে বসার অনেক অ্যারেঞ্জমেন্ট রয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম সঙ্গীতের আয়োজন হচ্ছে এবং বিভিন্ন শিল্পী সেখানে গান করে শোনাচ্ছেন। সবথেকে প্রথম নদিয়ার এই স্টলটিতে পুঁথির কাজ করা ব্যাগস, ক্রিস্টালের উপর বিভিন্ন রকম ব্যাগস, যেটার দাম হচ্ছে 350 টাকা। তাছাড়াও পাওয়া যাবে ব্যাঙ্গেলস, কয়েন হোল্ড করারও ছোট ছোট ব্যাগগুলো পাওয়া যাবে। অর্থাৎ এখানে ব্যাগের একটা বিরাট কালেকশন রয়েছে। পাশে এই হুগলি স্টলটিতে ছেলে ও মেয়ের জন্য আমরা ড্রেসের কালেকশন দেখতে পাচ্ছি। তার পাশেই রয়েছে হুগলির আরেকটি স্টল, যেখানে আমরা পাবো বিভিন্ন ব্যাগ, জুয়েলারি, যেগুলো ম্যাক্সিমাম তৈরি করা হয়েছে নারকেলের খোলা দিয়ে ও ক্লে দিয়ে। এই যে আপনারা জুয়েলারিগুলো দেখতে পাচ্ছেন এবং দূরে দেখতে পাচ্ছেন যেখানে একটা আলো জ্বলছে, সেগুলো কিন্তু নারকেলের খোলা দিয়ে তৈরি। যে পাশের যে জিনিসগুলো, সেগুলো সবকটাই কিন্তু খুবই ইকো ফ্রেন্ডলি, কারণ নারকেলের খোলা দিয়ে তৈরি করা হয়। এখানে রয়েছে দার্জিলিংয়ের একটি স্টল তপবন, যেখানে টবের মধ্যে নানা রকমের ক্যাকটাস ও সাকুলেন্ট রয়েছে। এছাড়াও এখানের কিছু লোকাল প্রোডাক্টসও রয়েছে, কিন্তু এখানে কোনো দোকানদার ছিল না সে সময়, তাই জানতে পারলাম না। এর পাশেই ছিল হাওড়ার একটি অ্যাকোরিয়ামের স্টল, যেখানে খুবই ইন্টারেস্টিং ডিজাইনের অ্যাকোরিয়াম আমরা দেখতে পাচ্ছিলাম। এবার আমরা চলে এসেছি নদিয়ার একটি স্টলে, যেখানে মাটির পুতুলের অনেক রকম ভ্যারাইটিস আপনারা দেখতে পাচ্ছেন। এই যে গৌর নিতাই দেখতে পাচ্ছেন, জোড়ার দাম 300 টাকা। তাছাড়াও এই যে মাটির মূর্তিগুলি দেখতে পাচ্ছেন, সেগুলো 200 থেকে রেঞ্জে শুরু করে 600-র মধ্যে রয়েছে, ইজিলি অ্যাফোর্ডেবল, এবং অনেক ভ্যারাইটিস রয়েছে। বর্ধমানের এই স্টলটাই রয়েছে কাঠের নানা রকম জিনিস। এই যে কাঠের টুলগুলো আপনারা দেখছেন, সেগুলো 1200 রেঞ্জের রয়েছে। সামনে দেখতে পাচ্ছেন একটা প্রজাপতি শেপের কাঠের জিনিস যেটা রয়েছে, সেটা সত্যি খুবই ইউনিক। এটার দাম 2500 টাকা। এছাড়া এই যে কাঠের জিনিসগুলো, সেগুলো সব আকাশমণি কাঠ দিয়ে তৈরি। এছাড়াও এই যে পেঁচাগুলো দেখছেন খুবই সুন্দর,
সবচেয়ে বড় পেঁচাটার দাম বলেছিল 3,500 টাকা। বর্ধমানের পাশেই রয়েছে বাঁকুড়া স্টল, যেখানে বাঁকুড়ার টেরাকোটার তৈরি অনবদ্য সব শিল্পকার্য রয়েছে। আর এই যে আদিবাসীদের বিভিন্ন মুখোশগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা পুরুলিয়া স্টলের। এই মুখোশগুলো 400 থেকে শুরু করে 600 রেঞ্জে রয়েছে। পুরুলিয়ার এই স্টলটিতে রিসাইক্লিংয়ের উপর জোর দেওয়া হয়েছে। এখানে আপনারা দেখতে পাবেন কচুরিপানার তৈরি বিভিন্ন রকমের ব্যাগ। বড়গুলো 300 টাকা দাম এবং ছোটোগুলো 150 টাকা। এছাড়াও আপনারা পেয়ে যাবেন হটপট, যেগুলো 350 টাকা দাম। কচুরিপানার ডাঁটা শুকিয়ে এগুলি তৈরি করা হয়। মুখোশগুলির মধ্যে আদিবাসী ও ছৌ নাচের মুখোশ তো রয়েছেই, তার সাথে রয়েছে মা দুর্গার মুখোশটি, যেটির দাম 300 টাকা। পাশে যে উত্তর দিনাজপুরের স্টলটি রয়েছে, সেখানে অনেক কিচেন রয়েছে, 50 টাকা দাম। এছাড়া রয়েছে ফ্লাওয়ার ভেসেস, যেগুলো 150 টাকা দাম, উলের তৈরি। তাছাড়াও রয়েছে পেট খাবার, যেটা 1500 টাকা দাম। পাশে কোচবিহারের এই স্টলটিতে রয়েছে ব্যাগের সমাহার। বড় ব্যাগগুলি 350 টাকা দাম এবং ছোটোগুলির দাম 150 টাকা। এছাড়াও রয়েছে বসার আসন, যেটার দাম 150 টাকা। মেলা প্রাঙ্গণের ঠিক মাঝখানে সুসজ্জার জন্য রয়েছে এই রঙিন ফোয়ারাটি। একবার দেখে নেওয়া যাক এক চোখে এই মেলাটির 360 ডিগ্রি ভিউ। এর পরের স্টলটিতে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরের যৌথ উদ্যোগে গ্লাসের তৈরি নানান শো পিসেস দেখতে পাচ্ছেন। সবকটি বেশ সুন্দর, ছোটোর মধ্যে, এবং আপনারা চয়েস করার জন্য অনেক অপশানস পাবেন। হুগলির এই স্টলটিতে আপনারা দেখতে পাচ্ছেন আরও অনেক ব্যাগ এবং দেওয়ালে সাজানোর জিনিসপত্র, বাক্স ইত্যাদি রয়েছে। পরের উত্তর 24 পরগনার স্টলটিতে জুটের তৈরি ব্যাগ, পাপোশ, পোস্টার সেট, এই সমস্ত কিছু পেয়ে যাবেন। জুটের তৈরি যে ফ্লাওয়ার বুকেটগুলি, সেগুলোর দাম হচ্ছে 300 থেকে 600-র মধ্যে। এছাড়াও পাবেন ফ্লাওয়ার ভেস। তাছাড়াও জুটের তৈরি মা দুর্গার ফ্রেমটির দাম এখানে 850 টাকা। এছাড়াও এখানের অনেক লোকাল আইটেমস আপনারা দেখতে পাচ্ছেন। ফ্লাওয়ার ভেসেসগুলি আমার খুবই ভালো লেগেছে এখানের। আর পাশের স্টলটি উত্তর 24 পরগনার। এখানে রয়েছে নানান রকম অলংকার ও ড্রেস। নভেম্বর মাসে নিউ টাউনের বুকে অনেক মেলাই হয়, যেমন এরপরই শুরু হতে চলেছে হস্তশিল্প মেলা। এই মেলাগুলি সম্পর্কে আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপর আসামের স্টলটিতে আমরা কত সুন্দর সুন্দর ব্যাগ বাঁদিকে দেখতে পাচ্ছি। তাছাড়াও এখানের কিছু স্থানীয় প্রোডাক্ট এরা বিক্রি করছে, আর ব্যাঙ্গেলসও বিক্রি হচ্ছে। তার সাথে রয়েছে ফাইল হোল্ডার, যেগুলোর দাম 400 টাকা। পাশ দিয়ে তৈরি এই ছোটো ছোটো বক্সগুলো
এবং দেওয়ালে লাগানোর ফ্রেমগুলো রয়েছে। বক্সগুলোর দাম 50 থেকে 100 টাকা এবং ফ্রেমগুলি সত্যিই খুব সুন্দর এবং ওয়াল ডেকোরেশনে ঘরে খুবই ভালো মানাবে। পরের স্টলটা হচ্ছে SRLM এর দেওয়া। SRLM বলতে স্টেট রুরাল লাইভলিহুড মিশন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ালের টাঙানোর জন্য বিভিন্ন রকমের ডেকোরেশন, বিভিন্ন রকমের ব্যাগ, বাক্স এবং কাঠের তৈরি চিরুনি, শোপিস ও অন্যান্য জিনিসপত্র রয়েছে। পিছনের দিকে রয়েছে আরও অনেক ব্যাগ এবং ফ্লাওয়ার ভেস ইত্যাদি। ডান দিকেও ফ্লাওয়ার ভেস, পাপোশ, ফাইল হোল্ডার ও দেওয়ালে টাঙানোর নানান জিনিসপত্র রয়েছে। এই মেলাটির উদ্যোক্তা হলো নাবার্ড, যার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নাবার্ড বিভিন্ন রকম মেলা প্রায়ই আয়োজন করে থাকে, যার মূল লক্ষ্য কৃষি ও গ্রামীণ উন্নয়ন এবং গ্রামীণ হস্তশিল্পের বিকাশ। এরপরে ঝাড়খণ্ডের স্টলটিতে তসর সিল্ক, তসর ঘেঁচা সিল্ক, মধুবনী হ্যান্ড প্রিন্ট, ব্লক হ্যান্ড প্রিন্ট, দোপাট্টা এবং নানা রকমের ড্রেস মেটেরিয়াল পাওয়া যায়। পরের তেলেঙ্গানা স্টলটিতে কলঙ্করি শাড়ি ও কাঞ্জিভরম পাওয়া যায়। এই শাড়িগুলির দাম 10,000 থেকে শুরু করে 25,000 রেঞ্জের মধ্যে রয়েছে। দিল্লির এই স্টলটিতে ব্যাঙ্গেলসের দেখুন অনেক কালেকশান আপনারা দেখতে পাবেন এবং এগুলোর মধ্যে আপনারা পছন্দ করে চুজ করে কিনতে পারেন। এছাড়াও রয়েছে ব্যাগ ও কাঠের আসবাবপত্র। স্টলটির নাম ফালা হ্যান্ডিক্রাফট সোসাইটি। পাশের এই মণিপুরের স্টলটিতে হাতের কাজের নানান জিনিস, মাফলার, মণিপুরি শাড়ি ও ট্র্যাডিশনাল ড্রেস পাওয়া যায়। তার সাথেও পাওয়া যায় কুর্তা, ধুতি, গামছা, যেগুলোর প্রাইস 3,500 টাকা। অন্ধ্রপ্রদেশের এই স্টলটিতে নিম কাঠের তৈরি শ্রীকৃষ্ণ, লক্ষ্মীমা, গণপতি বাপ্পার খুব সুন্দর মূর্তিগুলি রয়েছে। এই যে গণপতি বাপ্পার বড় 4 ফুটের কাঠের তৈরি মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটার প্রাইস 1.5 লাখ টাকা। এছাড়াও অন্যান্য অনেক মূর্তি এখানে আপনারা দেখতে পাবেন। এগুলি ঘর সাজানোর জন্য খুবই ভালো কাজ করবে।
বাইরে এই যে বিষ্ণুর 10 অবতারের ওয়াল ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন, এটার দাম শুনলাম 10,000 টাকা। মেলাটির মাঝখানে সেগুন কাঠের তৈরি অনেকগুলি আসবাবপত্র নিয়ে একটি স্টল খোলা রয়েছে, যেখানে আপনারা একটা সিংহাসন পাবেন যেটার দাম 1,50,000 টাকা। ড্রেসিং টেবিলটার দাম 40,000 টাকা। একটা কাঠের দোলনা যেটা সামনে রয়েছে সেটার দাম 35,000 টাকা। এছাড়াও বিভিন্ন রকম ডিজাইনের খাট আপনারা দেখতে পাচ্ছেন। এবার ঘুরতে ঘুরতে আমরা চলে গেছিলাম মেলাটার ফুড কোর্টে, যেখানে আমরা দেখতে পেলাম এখানে গরম গরম পকোড়া ভাজা হচ্ছে, তার সাথে করা হচ্ছে পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা। আর পাশের দোকানটিতেই বানানো হচ্ছে ভেজ এবং চিকেন মোমো। 50 টাকায় 6টি ভেজ মোমো ও 5টি চিকেন মোমো পাওয়া যায়। ঝাড়খণ্ডের এই স্টলটিতেও ওয়াল ডেকোরেশনে নানাবিধ জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন। পাশে আসামের এই স্টলটিতে 2000 টাকা দামে মেখলা পাওয়া যায়। এছাড়াও পাওয়া যায় হ্যান্ড এমব্রয়ডারি। থ্রি পিসগুলোর দুপট্টা ও ব্লাউজ নিয়ে দাম হবে 1500 টাকা। বিহারের এই স্টলটিতে আপনারা পেয়ে যাবেন মধুবনী প্রিন্টের কাপড়। মেলার মাঝখানে রয়েছে গ্রামীণ ভারত মহোৎসব লেখা এই সুসজ্জিত সেটটি, এবং তারপর আমরা চলে গেছিলাম কাশ্মীরের ড্রাই ফ্রুট সেকশনে। এখানে কাশ্মীরের বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস যেমন ওয়ালনাট, তারপরে পিস্তাচিও, এগুলো সব পাওয়া যাচ্ছে। তার সাথে আমি খেলাম কাশ্মীরের স্পেশাল চা। বর্ধমানের এই স্টলটিতে আপনারা পেয়ে যাবেন কাঁথা স্টিচের উপর বিভিন্ন শাড়ি, কুর্তি ও ওড়না। কুর্তিগুলোর দাম 500 থেকে শুরু হচ্ছে, আর স্টোলগুলোর দাম 600 রেঞ্জে আছে। এছাড়াও কলকাতা, পূর্ব মেদিনীপুর, তেলেঙ্গানা ও অন্যান্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে অনেক ড্রেসের দোকান এখানে এক জায়গায় এসে উপস্থিত হয়েছে, যেখান থেকে আপনারা টাইম নিয়ে চুজ করে জিনিসপত্র কিনতে পারেন। অবশেষে এটাই বলবো, আপনারা সবাই সপরিবারে এই মেলাটিতে 2-3 ঘন্টা সময় নিয়ে আসুন এবং জিনিসপত্র চুজ করে সঠিক জিনিসপত্র কিনুন। এখানে অনেক অপশানস রয়েছে এবং আপনারা ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিও
ভিডিওটি ভালো থাকলে লাইক এবং কমেন্ট করবেন, যাতে পরবর্তীকালে এরকমভাবেই আমরা অন্য ভিডিও বানাতে পারি।